কেমন আছেন সবাই? আমি এই টিউটোরিয়ালে ফিল্টার মেনু থেকে নয়েজ এবং নয়েজ থেকে রিডিউস নয়েজ নিয়ে কথা বলবো। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। আমি এর আগের টিউটোরিয়ালে যে নয়েজ থেকে এর ডাস্ট অ্যান্ড স্কেচেস এবং মিডিয়ান নিয়ে কথা বলেছিলাম। ওই টিউটোরিয়ালটি যদি দেখে আসতে চান তো অবশ্যই দেখে আসতে পারেন। আমি এখানে কার্ড শো করে দেবো এবং ভিডিও ডিসক্রিপশনে অল মেনু বারের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি যে কোনো কিছুই দেখে আসতে পারেন। আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আসছি। এবার এই টিউটোরিয়ালে রিডিউস নয়েজ নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি। ফার্স্টেই চলে গেলাম ফিল্টার থেকে নয়েজ থেকে রিডিউস নয়েজে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন একটি রিডিউস নয়েজের ডায়লগ বক্স এখানে ওপেন হয়ে গেছে। এখানে প্রিভিউ দেখতে পারবেন। নর্মালি যে আমি এর আগের টিউটোরিয়ালে বলেছিলাম যে প্রিভিউ চেক দিয়ে রাখবেন। প্রিভিউ চেক দিলে কি হবে, এখানে আপনি যে পিকচারটি আছে এখানে শো হবে এবং এই জায়গায় যদি কোনো কিছু চেঞ্জ করেন এখানেও প্রিভিউ দেখাবে এবং এখানে বড় আকারে দেখানো হচ্ছে প্রিভিউ, এখানেও আপনি দেখতে পারবেন। এটাতেও কোনো প্রবলেম নেই। আমি একটি পিকচার ওপেন করে রেখেছি অনেক আগের, আমার একটি পিকচার যখন আর কি ওই নাটক করতাম এইরকম আর কি। তো এখানে আপনি জুম ইন জুম আউট করে রাখতে পারেন। জুম ইন জুম আউট এখানে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস দেওয়া আছে, যেভাবে হোক আপনি রাখতে পারেন এবং প্রিভিউয়ে চেক দিয়ে রাখতে পারেন। এটা আপনি দেখার প্রয়োজন যদি হয়, যদি মনে করেন যে আমি দেখবো তাহলে প্রিভিউতে চেক দিয়ে রাখতে পারেন। প্রিভিউতে চেক থাকলেই আমার মনে হয় ভালো হবে। এবং এখানে বড় আকারেই প্রিভিউ দেখা যাচ্ছে। এখানে প্রিভিউয়ে চেক থাকলেও আপনি সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। না থাকলে প্রিভিউয়ে আপনি এখানে যে পিকচারটি ওপেন করেছেন এখানে দেখা যাবে না, যে এখানে কিন্তু এখানে কিন্তু দেখা যাবে। ঠিক আছে, প্রিভিউতে চেক দিয়েই রাখবো আমরা। এবং এখানে বেসিক এবং অ্যাডভান্স আছে। বেসিক নিয়ে আমরা ফার্স্টে কথা বলি। এবং বেসিকের এখানে স্ট্রেংথ অর্থাৎ শক্তি, অর্থাৎ আপনি এটা যত ইনক্রিজ করবেন পিক্সেলগুলো আপনার নয়েজ যতটুকু আছে, নয়েজযুক্ত যে পিক্সেলগুলো আছে একটা থেকে আরেকটা ভাগাভাগি হয়ে, অর্থাৎ পিক্সেলগুলা একটা থেকে আরেকটা সরে গিয়ে কালারগুলা অ্যাডজাস্ট করে নেবে আর কি। ওকে, এখানে আপনি আরও জুম করে দেখতে পারেন ক্লিয়ার করে। এভাবে রাখি আমি, তাহলে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আমি এভাবে রাখি দিই। ওকে, এভাবে রাখি। এবার স্ট্রেংথ আমি যত ইনক্রিজ করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ততটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। যত ইনক্রিজ করব তত ক্লিয়ার হচ্ছে, অর্থাৎ এখানে ব্লার জাতীয় একটা কিছু হয়ে যাচ্ছে। অর্থাৎ পিক্সেলগুলা কিন্তু যে কালারগুলা, পিক্সেলের যে কালারগুলো আছে একটা থেকে আরেকটা কিন্তু ভাগাভাগি হয়ে, অর্থাৎ একটা থেকে আরেকটায় চলে যাচ্ছে, পিক্সেলগুলো আরেকটা থেকে আরেকটায় চলে যাচ্ছে, এভাবে একটা ব্লার আকারের একটা করে ফেলবে। এবং এখানে প্রিজার্ভ ডিটেলস আছে, এটা আপনার মেইনটেইন করার জন্য, স্ট্রেংথ মেইনটেইন করার জন্য এই ডিটেলস আছে। এখানে যদি আপনি 10% দিয়ে দেন, এখানে 10% সর্বোচ্চ 10% দিয়ে দেন এবং এখানে দেখতে পাচ্ছেন একদম ব্লার আকারের হয়ে গেছে। এবার প্রিজার্ভ ডিটেলসে আপনি যদি একটু ইনক্রিজ করেন বা ফুলি ইনক্রিজ করেন দেখতে পারবেন এখানে এই দেখুন আরেকটু শার্প হয়ে গেছে। অর্থাৎ এই স্ট্রেংথ আপনি যতটুকু করবেন এই প্রিজার্ভ ডিটেলস এটা নিয়ন্ত্রণ করবে। আপনি যতটুকু যদি ফুলভাবেই করে দেন তাহলে প্রিজার্ভ ডিটেলসও ফুল করে দিলে একটু নর্মালভাবেই সে নিয়ে নেবে, আগের মতন হয়ে আসবে, অর্থাৎ আরেকটু শার্প হয়ে যাবে। তো স্ট্রেংথ আমরা বেশি রাখবো না, হালকা একটু রাখলাম এবং প্রিজার্ভ ডিটেলস আমরা একটু কমেও রাখতে পারি, এভাবে রাখতে পারি, কোনো প্রবলেম নেই। এবং আপনি যে ফটোটি ওপেন করেছেন এরকম একটি ফটো ওপেন করবেন যেটাতে নয়েজ আছে, এরকম একটি ফটো ওপেন করে সে ফটোতে যতটুকু প্রয়োজন আপনি ততটুকু এখানে ইউজ করতে পারবেন। এবং তারপরে আছে রিডিউস কালার নয়েজ। এবং কালার নয়েজ কিভাবে কাজ করে আমি কালারফুল একটি জায়গায় নিয়ে নিলাম। এই দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার আছে অনেক। কালার থেকে নয়েজ রিডিউস করবে, রিডিউস কালার নয়েজ দেখলেই বুঝতে পারছেন যে কালার থেকে সে নয়েজ রিডিউস করবে। আমি যদি ইনক্রিজ করি, আমি ফুল করে দেখলাম, ফুল করে দেখি দেখতে পাচ্ছেন যে কালারগুলো চলে যাচ্ছে কিন্তু, অর্থাৎ কালার যে নয়েজ ছিল সেই নয়েজের সাথে সাথে সেই কালারগুলোও কিন্তু চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা রিডিউস কালার নয়েজ বেশি ইনক্রিজ করব না, হালকা একটু ইনক্রিজ করে রাখবো, এভাবেই রাখতে পারি। এবং পরবর্তী যেটা আসে শার্পেন ডিটেলস। ওকে, এবার শার্পেন ডিটেলস আমি এখানে প্রিভিউ থাকলে বুঝতে পারবেন। আমি যদি শার্পেন ইনক্রিজ করে দেখতে পারবেন যে আরেকটু শার্প হয়ে যাচ্ছে, ফটোটি আমার শার্প হয়ে যাবে। এই দেখুন আমি আরও ইনক্রিজ করে দেখাই। এই দেখুন যত ইনক্রিজ করবেন ফটোটি কিন্তু তত শার্প হয়ে যাবে। এবং যে আমরা নয়েজগুলো কিন্তু রিডিউস ঠিকই হচ্ছে, শার্পেন হচ্ছে। এবং আপনি যত ইনক্রিজ করবেন শার্পেন তত কিন্তু এখানে শার্প হয়ে যাবে। এই দেখুন দেখতে পাচ্ছেন শার্প হয়ে একদম কীরকম একটা অবস্থায় চলে আসছে যে নয়েজ আরও যুক্ত হয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে যে
শার্পেন ডিটেলস আমরা বেশি করব না, হালকা একটু ইনক্রিজ করতে পারি বা হালকা একটু ইউজ করতে পারি। এখানে স্ট্যান্স আপনি 1 রাখতে পারেন, 1 রেখেই দিতে পারেন, এবং প্রিজার্ভ ডিটেলস একটু বেশি রাখতে পারেন, সমস্যা নেই। এবং কালার নয়েজ এরকম রাখতে পারেন। আপনি যে ফটোটি ইউজ করেছেন বা যে ফটোটি আপনি ওপেন করেছেন সেই ফটোতে যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ইউজ করতে পারেন। আমি তো দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ইউজ হয়, এগুলোর কাজ কি, তাই না? আমি তো সাধারণত বেসিক নিয়ে কথা বলছি, কিভাবে কাজ করে সেগুলোই আমি দেখাচ্ছি। এটা তো জাস্ট বেসিক। এবং আপনি এই যে সেটিং করেছেন এটা আপনি সেভও করে রাখতে পারেন। এই দেখুন এখানে একটি সেভ করার অপশন আছে, সেভ কপি দ্য কারেন্ট সেটিং, অর্থাৎ এই সেটিং আপনি সেভ করে রাখতে পারেন। এই দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ডিফল্ট কপি নামে একটি নাম আছে, এখানে আপনি নাম নিজের মতো দিয়ে নিতে পারেন। আমি জাস্ট এভাবেই ওকে করলাম। এই দেখুন ডিফল্ট আছে এখানে সেটিং, এই দেখুন সেটিং আর একটা কিন্তু আমাদের চলে আসছে ডিফল্ট কপি, অর্থাৎ আমরা যেটা করেছিলাম। এই দেখুন আমি ডিস্টেন্স বা সব কিছু আমি 0 করে দিলাম এবং এখানে ডিফল্ট সেটিংয়ে আমি চলে যাই, ডিফল্ট কপিতে চলে যাই। এই দেখুন আমি যে সেটিংগুলো করেছিলাম সেই সেটিংগুলো কিন্তু চলে আসছে। এভাবে আপনি নির্ধারিত করে যে কোনো ফটোর জন্য আলাদাভাবে কপিও করে রাখতে পারেন, এবং আপনি এটা চাইলে ডিলিটও করে দিতে পারেন। এই যে ডিফল্ট কপি আছে, এবার আপনি ডিলিটে ক্লিক করবেন, যে ডিলিট হয়ে যাবে। এই দেখুন যেখানে যতটুকু ইউজ করেছিলাম সেতটুকু কিন্তু নেই, ডিটেলসে ডিলিট হয়ে গেছে সব কিছু। অর্থাৎ আমি যে কপি করেছিলাম, যে সেভ করেছিলাম সেটা কিন্তু আবার ডিটেলসে এবং রিমুভ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, ডিলিট করে দিয়েছি আমরা। ওকে, এটা ছিল জাস্ট বেসিক। এবং অ্যাডভান্সে আরও কিছু আছে। অ্যাডভান্সে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন পার চ্যানেল, এখানে ওভারলি এবং এখানে পার চ্যানেল হিসেবে শো হচ্ছে। এই দেখুন রেড, গ্রিন, ব্লু, পার চ্যানেলে আপনি স্ট্যান্স এবং প্রিজার্ভ ডিটেলস ঠিক করে নিতে পারেন। কিভাবে করবেন, যে স্ট্যান্স বেশি হয়ে গেছে স্ট্যান্স একটু কমিয়ে দিই এবং প্রিজার্ভ ডিটেলস বাড়িয়ে দিই। এভাবে আপনি প্রতিটা কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। গ্রিন স্ট্যান্স বেশি হয়ে গেছে এবং প্রিজার্ভ ডিটেলস একটু বাড়িয়ে দিই, এভাবে রাখতে পারেন। এবং গ্রিন, ব্লুতেও সেম অবস্থা, স্ট্যান্স অনেক বেশি হয়ে গেছে এবং এখানে আমি প্রিজার্ভ ডিটেলসও হালকা একটু বাড়িয়ে দিতে পারি। এরকম রাখতে পারেন, এরকম রাখলেই আমার মনে হয় ঠিক হবে, পারফেক্ট হবে। এবং ওভারলি যেটা ছিল, বেসিক যেটা ছিল সেটাও আমরা দেখে আসি। স্ট্যান্স হালকা একটু করে দিই এবং প্রিজার্ভ ডিটেলস একটু বেশি আকারে করে দিই, এইরকম আকারে করে দিই। এবং কালার নয়েজ ঠিক আছে, শার্পেন ঠিক আছে, এভাবেই থাকতে দিন। এবার আমরা একটা কপি করে নেব। ওকে, এবার ডিফল্ট সেটিংয়ে একটি কপি করে নিলাম আবার সে যথারীতি, এবং দেন ওকে করে দিলাম। একটু সময় ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিতে কিন্তু অনেক চেঞ্জ চলে এসেছে। আমরা জুম করি, কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড, এই দেখুন দেখতে পাচ্ছেন অনেক চেঞ্জ কিন্তু চলে এসেছে, অনেক চেঞ্জ। এবার আমরা আবার ওই ডিফল্ট সেটিং যেটা আমরা কপি করেছিলাম ওখানে দেখে আসি। ওকে, ফিল্টার থেকে চলে গেলাম নয়েজ থেকে রিডিউস নয়েজ। এবার আমরা ডিফল্ট আছে, আমরা ডিফল্ট নেব না, যে কপি করেছিলাম সেই কপিটা নেব। এই দেখুন কপিতে ক্লিক করলাম। আগে ডিফল্টে আমরা সব কিছু 0 করে দিই, 0 না করে দিলে আপনি বুঝতে পারবেন না যে কি হচ্ছে, সঠিকভাবে হচ্ছে কিনা। এবং এবার আমরা ডিফল্ট কপিতে ক্লিক করলাম, এই দেখুন চলে এসেছে। এবার আরও একটি কাজ করতে পারি, যে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সেও আমরা সব চেঞ্জ করে নিই, তারপরে ডিফল্ট কপিতে আমরা ক্লিক করি, তাহলে দেখতে পারবো কি হচ্ছে। এই দেখুন ডিফল্ট সেটিংয়ে আছে, এটা আমরা ডিফল্ট সেটিংয়ে এভাবে আছে। ডিফল্টে চলে গেলাম, ডিফল্টে চলে গিয়ে আমরা সব কিছু কমিয়ে দিলাম, সব 0 করে দিলাম এবং অ্যাডভান্স চলে গেলাম। অ্যাডভান্সে পার চ্যানেল, এই যে পার চ্যানেল ওয়াইজ আমরা স্ট্যান্স একটু বাড়িয়ে দিলাম, কমিয়ে দিলাম। ডিফল্ট সেটিংয়ে নিয়ে নিই, এবার কমিয়ে দিই, আমরা বাড়িয়ে দিই, সব কিছু বাড়িয়ে দিই। এবং পার চ্যানেল গ্রিন বাড়িয়ে দিলাম, ব্লু বাড়িয়ে দিলাম। এবার আমরা এটা ক্লোজ করে দিলাম, ওকে করে দিলাম, জাস্ট ওকে করে দিলাম। এই দেখুন এখানে কিন্তু অনেক চেঞ্জ দেখতে পারবেন। ওকে, এবার আমরা চলে যাব ডিফল্ট সেটিংয়ে নিয়ে নেব, নয়েজ থেকে রিডিউস নয়েজ। এই দেখুন এবার আমরা এখানে সব কিছু কিন্তু ডিফল্ট সেটিংয়ে আছে। এবার আমরা চাচ্ছি যে আগের জায়গায় ফিরে আসবো, অর্থাৎ ডিফল্ট যে কপি করেছিলাম সেই কপিতে। এই দেখুন ডিফল্ট কপিতে ক্লিক করলাম, এই যে সব কিছু যে আগে যেভাবে করেছিলাম সেভাবে চলে এসেছে। অ্যাডভান্সে চলে যাই, অ্যাডভান্সে গিয়েও পার চ্যানেলে চলে আসি। এই দেখুন ডিফল্ট যেভাবে করেছিলাম, এই দেখুন স্ট্যান্স কিন্তু কমিয়ে নিয়েছিলাম, রেড, এবার গ্রিন, এই দেখুন কমিয়ে নিয়েছিলাম। সব কিছু দেখতে পাচ্ছেন যে আগের মতো যেভাবে আমরা করেছিলাম সেইভাবে কিন্তু চলে এসেছে। এখানে বুঝতে পারছেন যে কপি করে নিলে আপনি এখানে যদি একটা সেভ করে নেন তাহলে সে সেভ কিন্তু থেকে যাবে। এখানে ডিফল্ট কপি এখানে সেভ আছে,
আপনি রিনেম করে আপনার মতো নাম দিয়ে নিতে পারেন। ওকে, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কি করলাম বা কোনটা কিভাবে কাজ করে। এই রিডিউস নয়েজ কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করে রিডিউস করার জন্য। তো সেক্ষেত্রে আমরা ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে আমি চাচ্ছি যে এই ফটোটি একটু আমরা নয়েজ রিমুভ করার চেষ্টা করি, প্র্যাকটিক্যালি দেখি। ওকে, তো সেক্ষেত্রে কী করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে একটি ডুপ্লিকেট কপি করে নিলাম আমরা। ওকে, এবার আমরা একটু জুম করে নিলাম। এবার চলে যাবো ফিল্টার থেকে নয়েজ থেকে রিডিউস নয়েজ। ওকে, রিডিউস নয়েজের ডিফল্ট সেটিংয়ে থাকবে, আমরা যে ডিফল্ট কপি করেছিলাম সেটা আমরা এখন ডিলিট করে দিই, এটা আমাদের লাগবে না। ওকে, ডিফল্ট চলে আসলো। এবার স্টেন্স একটু বাড়িয়ে দিই, আমরা স্টেন্স একটু বাড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছেন অনেক চেঞ্জ চলে এসেছে। আরও একটু বাড়িয়ে দিই, আরও যতটুকু সম্ভব বাড়িয়ে দিই, এবং প্রিজার্ভ ডিটেল আরও একটু বাড়িয়ে দিই, এবং কালার নয়েজ একটু বাড়িয়ে দিই, এবং শার্পেন হালকা একটু বাড়িয়ে দিলাম। ওকে, এবং রিভিউতে চেক আছে, স্ট্যান্ড আরও একটু বাড়িয়ে দিই। ওকে, এভাবে করলেই চলবে। রিভিউ চেক আছে, এবং আমরা অ্যাডভান্সে চলে যাই। অ্যাডভান্সে পার চ্যানেল এবং সব 100% আছে, গ্রিন, ব্লু, ওকে, রেড। ঠিক আছে, এভাবে থাকলে প্রিজার্ভ ডিটেলসও আমরা হালকা একটু বাড়িয়ে দিতে পারি, রেড, গ্রিন, বা একটু কমিয়ে দিই, প্রিজার্ভ ডিটেলস একটু কমিয়ে দিই, গ্রিন গেল, রেডেও আমরা একটু কমিয়ে দিব। কালার ঠিক থাকবে। এবার আমরা চলে যাব ব্লুতেও হালকা একটু ডিটেলস কমিয়ে দিই। এবার চলে আসলো ওভারলি, ডিস্টেন্স অনেক বেশি করে দিচ্ছি, কালার নয়েজ হালকা একটু দিয়ে দিই, এবং শার্পেনও হালকা একটু বেশি করে দিই। এভাবে থাক, এবং দেন ওকে করে দিলাম। ওকে হয়ে গেল। এবার আগের এবং এখন দেখতে পাচ্ছেন অনেক চেঞ্জ। এই যে আমি আইকন অন অফ করছি, এই দেখুন অনেক কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ডিটেলস কিন্তু চলে গেছে, অর্থাৎ নয়েজ কিন্তু রিডিউস হয়ে গেছে। এই আইকনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন বাইরের যে নয়েজগুলো ছিল সেই নয়েজগুলো এখন দেখাচ্ছে, এবং আইকন অন করলাম, এখন দেখতে পাচ্ছেন নয়েজ কিন্তু চলে গেছে। এবার ভাবছেন যে এই সব জায়গা থেকে আমার ফেস বা এই ছবিতে যা কিছু আছে আমার সাবজেক্টেও সেই সেম ইফেক্ট পড়েছে। এবার আমরা লেয়ার মাস্ক করে নিতে পারি। লেয়ার মাস্ক করে নিলাম, এবং ব্রাশ নিয়ে নিলাম, এবং ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকা অবস্থায় আমরা একটু এখানে ড্র করে দিতে পারি যে আমাদের যে ফটোটি আছে, যে সাবজেক্টটি আছে, সেই সাবজেক্টের যেখানে প্রয়োজন সেখানে আমরা ব্ল্যাক দিয়ে ভরে দেবো, অর্থাৎ আগের অবস্থায় থাকবে এরকম করে দেবো। ওকে, এছাড়া বাইরের যে জায়গায় আছে ডিটেলসগুলো, সে জায়গায় আমাদের নয়েজ রিডিউস হয়ে যাবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন ক্লিয়ারও করে দিচ্ছি আমরা এখানে। ওকে, ক্লিয়ার করে দিচ্ছি এভাবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কি করছি। এই তো এভাবে থাক। এবার আমরা জুম করে নিই, জুম করে দেখি আগের অবস্থা এবং এই অবস্থা, বর্তমান অবস্থা। এই দেখুন আগের অবস্থা, এটা আইকন কিন্তু অফ করে দিয়েছে আমরা, যেটাতে নয়েজ রিডিউস করেছি সেটাতে আর কি, এবং আইকন অন করে দিই। এই দেখুন, দেখতে পাচ্ছেন অনেক নয়েজ কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আরও করা যায়, আরও অনেক ভালোভাবে ইউজ করা যায়। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এতটুকু করে দেখালাম। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে একটু লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ, এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন এরকম ভিডিও নতুন পেতে হলে।